হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আগামী পরীক্ষার জন্য তোমরা সবাই প্রস্তুতি নিচ্ছ। তো টাইম অ্যান্ড ওয়ার্কের উপরে দুটো ক্লাস নিয়েছি, আজকে লাস্ট ক্লাস। এই ক্লাসে আমি টাইম অ্যান্ড ওয়ার্কের বাকি যে সমস্ত টাইপগুলো আছে সবগুলোই এই ক্লাসে আজকে শেষ করে দেবো। তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, তো পরে আমি অন্য একটা চ্যাপ্টার নিয়ে শুরু করতে পারবো। তো চলো সরাসরি আমরা অঙ্কে যাই এবং আগে যে দুটো দিন ক্লাস হয়েছিল তার থেকে শুরু করে আজকে যে অঙ্কগুলো শুরু হচ্ছে, একটু লেভেল হয়তো একটু হাই হবে, কিন্তু বাকি যে সমস্ত টাইপগুলো আছে সেগুলো সবগুলোই আজকে করিয়ে দেবো। তো চলো আমরা শুরুতেই আমরা প্রথম যে অঙ্ক সেটা আমরা দেখে নিই। প্রথম অঙ্কটাতে কি বলছে যে বি এর কর্মক্ষমতা এর দ্বিগুণ। এ 15 দিনে একটি কাজ করতে পারে। এ কাজটি শুরু করার কিছুদিন পর বি যোগদান করলো এবং 11 দিনে কাজটি শেষ করলো। তারা দুজনে একসঙ্গে কতদিন কাজ করেছে? তো এটা ইউপিএসআই 2017-তে এই অঙ্কটা এসেছিলো। সুতরাং বুঝতেই পারছো যে এই ধরনের অঙ্ক আমরাই আগের যে দুটো ক্লাসে যে টাইপের অঙ্ক করেছি তারই রেস ধরে বলি যে আজকের যে অঙ্কগুলো হবে ওরই উপর ডিপেন্ড করে হবে এবং সেই টাইপেরই হবে, হয়তো একটুখানি হাই হবে। তো এই অঙ্কের ক্ষেত্রে কজন আছে? না দুজন আছে। একজন হচ্ছে কে? না একজন হচ্ছে এ এবং আরেকজন হচ্ছে কে? না বি। এখানে প্রথম লাইনে বলে দিয়েছে সেটা হচ্ছে কি যে বি এর কর্মক্ষমতা এর দ্বিগুণ। বি এর কর্মক্ষমতা কী হবে? না এর দ্বিগুণ হবে। তার মানে এ যদি 1 হয় তাহলে বি এর ক্ষেত্রে কত হয়ে যাবে? না 2 হয়ে যাবে। ঠিক আছে, এ যদি 1 হয় তাহলে বি এর কর্মক্ষমতা যেহেতু এর ডাবল, তাহলে এর ক্ষেত্রে কত হয়ে যাবে? না 2 হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে একটা জিনিস দেখো, এর পরে যে লাইনে বলছে সেটা বলছে যে এ 15 দিনে একটি কাজ করতে পারে। এ কাজটি শুরু করার কিছুদিন পর বি যোগদান করলো এবং 11 দিনে কাজটা শেষ হলো। তাহলে টোটাল যে কাজ যেটা হচ্ছে টোটাল, সেটা কি হচ্ছে? না প্রথমে শুধুমাত্র কে করেছিল? না প্রথমে শুধুমাত্র এ করেছিল। কতদিন করেছে সেটা কিচ্ছু কিন্তু বলেনি। পরে যেটা এসছে যে এর সঙ্গে এ তো ছিলই, এর সঙ্গে কে যোগদান করলো? না বি যোগদান করলো এবং টোটাল যে কাজ সেই কাজটা কত দিনে ওরা শেষ করলো? না স্রেফ 11 দিনে ওরা কাজটাকে শেষ করে দিল। তাহলে টোটাল কাজ হচ্ছে কত? না 11 দিন। তার মধ্যে এ শুধুমাত্র কিছুদিন একা করেছে এবং তারপরে আর কিছুদিন এ এবং বি দুজনে মিলে করেছে। তো টোটাল কাজটা কতদিন হয়েছে? না 11 দিনে কাজটা শেষ হয়ে গেছে। তো এক্ষেত্রে আমি দেখে নিই এই কনসেপ্ট থেকে তোমরা একটা জিনিস দেখো যে এ কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আছে। এ প্রথমে শুধু একা ছিল, তারপরে ওর সঙ্গে বি এসে যোগদান করেছে। তার মানে এই ফিগার থেকে তোমরা বুঝতেই পারছো যে এ কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু কে ছিল? না এ ছিল। তার মানে এই যে 11 দিন কে করেছেন? না এ পুরো কাজটাই করেছে। তাহলে আমি প্রথমে দেখে নিই যে এ এই 11 দিনে কত কাজ করবে। বলে এ 11 দিনে কত কাজ করবে? না এর ক্ষেত্রে আমরা কি করব? না এফিসিয়েন্সি যেটা আছে তার সঙ্গে 11 দিয়ে গুণ করে দেবো, তাহলে টোটাল কাজ পাওয়া যাবে। সেটা হচ্ছে কত? না এই 11 দিন করেছে এবং এর এফিসিয়েন্সি কত? না এর এফিসিয়েন্সি হচ্ছে কত? না 1। না প্রথমে আমরা দেখে নিয়েছিলাম যে সেটা হচ্ছে কি যে এদের যে কর্মক্ষমতা, এ যদি 1 হয় তাহলে বি কত হবে? 2 হবে। তাহলে এটা এফিসিয়েন্সি। তো এর এফিসিয়েন্সি কত? 1। তাহলে 11 দিনে সে তার কত কাজ করবে? 11 × 1। তো সেক্ষেত্রে টোটাল কাজ কত করবে? 11 দিনে 11 কাজ করবে। তাহলে এখানে টোটাল কাজটা কত? টোটাল কাজ তো দেওয়া নেই, কিন্তু টোটাল কাজ যদি আমি না পাই তাহলে সেক্ষেত্রে আমি কি করে বের করব যে এ এবং বি দুজনে মিলে কতদিন কাজ করেছে? তো সেটা কিন্তু তোমরা যদি খেয়াল করো একদম শুরুর দিকে বলে দিয়েছে যে এ 15 দিনে একটি কাজ করতে পারে। তার মানে এখানে একদম শুরুতে বলে দিয়েছে যে টোটাল যে কাজ, টোটাল যে ওয়ার্ক সেটা কত হবে? না এ বা বি যে কেউ করুক না কেন, টোটাল কাজ হচ্ছে ওটাই। এ ওই কাজটা কত দিনে করছে? 15 দিনে করছে। তার মানে টোটাল কাজটা কত হবে? না 15 গুণিতক এর এফিসিয়েন্সি কত? না 1। তার মানে সেক্ষেত্রে টোটাল কাজ কত হয়ে যাবে? না টোটাল কাজ হচ্ছে কত? না 15। তো টোটাল কাজ 15-র মধ্যে এ শুরু থেকে শেষ পর্যন্ত এই 11 দিনে কত কাজ করেছে? 11 কাজ করেছে। তাহলে বাকি আছে কত? না -11 করে দেবো। তো টোটাল কাজ এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে কত? না 4 বাকি আছে। এই যে 4, এই কাজটা কে করবে? বলে এ তো প্রথম থেকে শেষ পর্যন্ত 11 দিনে 11 কাজ করেছে, তাহলে বাকি যে কাজটা সে তাহলে কে করবে? না স্রেফ বি করবে। তাহলে যে কাজটা বাকি আছে সেটার জন্য কত সময় লাগবে? না যে কাজটা বাকি আছে বি যদি করে, বি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দেবো। বি এর এফিসিয়েন্সি কত? না 2। তাহলে বাকি যে কাজটা আছে 4 আছে তাকে আমরা বি এর এফিসিয়েন্সি দিয়ে করে দেবো। তার মানে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে? না 2 দিন হয়ে যাবে। তার মানে এ 11 দিন করেছিল এবং বি হচ্ছে কত দিন করেছে? না 2 দিন করেছে। বলে বি 2 দিন করার অর্থ হচ্ছে এ এবং বি দুজনে মিলে কতদিন করেছে? না দুজনে মিলে 2 দিন করেছে। আর বাদ বাকি 11 - 2
তাহলে এ কদিন করেছে একা, না 9 দিন করেছে। যাই হোক, এই প্রশ্নে এখানে করেছে যে দুজনে মিলে একসঙ্গে কতদিন কাজ করেছে, না দুজনে মিলে একসঙ্গে 2 দিন কাজ করেছে। ঠিক আছে, তো সুতরাং অঙ্ক কিন্তু এভাবেই থাকবে। অঙ্ক যেভাবেই থাক না কেন, আমরা যে পদ্ধতিতে যাচ্ছি, এফিসিয়েন্সি দিয়ে যেভাবে আমরা যাচ্ছি, অঙ্ক কিন্তু আমরা দেখা মাত্র এই টাইপেরই করব, এই পদ্ধতিতে করব, তাহলে আমাদের কিন্তু কোনো সমস্যা হবে না, অঙ্ক কিন্তু সঠিক উত্তর আমাদের বেরিয়ে আসবে। এবারের অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এটা এসএসসি জিডিতে এসেছিলো 2021 সালে। তো এর আগে যে অঙ্কটা করলাম তার মতনই, কিন্তু একটু লেভেলটা হাই আছে। তো অঙ্কটা আমরা প্রথমে দেখে নিই। এ একটি কাজ 15 দিনে করতে পারে, বি এর থেকে 10% কম কর্মক্ষম এবং সি এর থেকে 20% বেশি কর্মক্ষম। তারা একসঙ্গে 3 দিন কাজ করলো, বাকি কাজ ডি একা 9.5 দিনে শেষ করলো, কত দিনে ডি পুরো কাজটি শেষ করবে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে এখানে কজন আছে, আগের অঙ্কে 2 জন ছিল, এই অঙ্কের ক্ষেত্রে কজন আছে, না 3 জন আছে। একজন হচ্ছে এ, আর একজন হচ্ছে বি, এবং আরেকজন হচ্ছে কে সি। প্রথমে অঙ্কে বলেছে সেটা হচ্ছে কি, যে বি এর থেকে 10% কম কর্মক্ষম, ঠিক আছে, এবং তারপরে বলছে যে সি এর থেকে 20% বেশি কর্মক্ষম। তার মানে সবই এর সঙ্গে কম্পারিজন হচ্ছে, এর সঙ্গে তুলনা করছে। তো প্রথমে যেটা বলছে যে বি এর থেকে 10% কম, তাহলে আমি একেই আমি 100 যদি ধরে নিই, তাহলে বি এর থেকে 10% কম কর্মক্ষম মানে কি, এ যদি 100 হয় তাহলে সেক্ষেত্রে বি কত হয়ে যাবে, না 90 হয়ে যাবে। তারপরে যেটা বলেছে স্টেটমেন্টে, সেটা কি বলছে, যে সি এর থেকে 20% বেশি কর্মক্ষম। তার মানে এ যদি 100 হয় তার থেকে 20 বেশি, তার মানে সেক্ষেত্রে সি এর ক্ষেত্রে কত হয়ে যাবে, না 120 হবে। যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে কি, না এদের 3 জনের এফিসিয়েন্সি বেরোচ্ছে। ঠিক আছে, তো এফিসিয়েন্সি আমরা কি করব, না এখানে 0 0 সব যদি কেটে দিই, তাহলে এদের এফিসিয়েন্সি এর ক্ষেত্রে যদি 10 হয় তাহলে বি এর ক্ষেত্রে 9 হবে, এবং সি এর ক্ষেত্রে কত হবে, না এফিসিয়েন্সি 12 হবে। এবার অঙ্কে যেটা বলছে যে তারা 3 জনে কী করলো, না একসঙ্গে 3 দিন কাজ করলো। তাহলে টোটাল যে কাজ হচ্ছে, দেখো টোটাল যে কাজ হচ্ছে সেখানে কি হচ্ছে, না প্রথমে 3 জনে শুরু করলো, এ প্লাস বি প্লাস সি, কিন্তু কদিন করেছে ওরা একসঙ্গে, না একসঙ্গে 3 দিন করেছে। তো 3 দিন, তার মানে কি 3 × এ প্লাস বি প্লাস সি। পরে যে কাজটা আছে সেটা কি করেছে, না ডি একা করলো, এবং সেটা 9.5 দিনে করলো। ডি একা করলো 9.5 দিন, মানে কত, 9 2 18 আর 1 19/2, ঠিক আছে, 19/2 দিনে কাজটা, পুরো কাজটা এখানে শেষ হয়ে গেল। এরা 3 দিন করলো, আর ডি একা 9.5 দিন, তার মানে 19/2 দিন করলো। তো এখানে একটা প্রশ্ন হচ্ছে যে এখানে টোটাল কাজটা কত, তো সেটা তো আমাকে প্রথমে বের করতে হবে, তাই না। তো টোটাল কাজ কিন্তু অঙ্কের শুরুতেই দেওয়া আছে যে এ একটি কাজ 15 দিনে করতে পারে। তাহলে এক্ষেত্রে টোটাল যে কাজ বা টোটাল ওয়ার্ক সেটা হচ্ছে কত, না এখানে বলে দিয়েছে যে এ 15 দিনে করতে পারে। তাহলে 15 দিন, তার সঙ্গে যদি আমরা এফিসিয়েন্সি আমরা গুণ করে দিই, তাহলে টোটাল ওয়ার্ক আমরা পেয়ে যাব 15 দিনে। তাহলে এর এফিসিয়েন্সি কত, না এর এফিসিয়েন্সি হচ্ছে 10। তাহলে এই 15 দিনে টোটাল কত কাজ হবে, না 15 × 10, তার মানে এক্ষেত্রে টোটাল কাজ হচ্ছে কত, না 150 হচ্ছে টোটাল কাজ। তার মানে এই যে এরা 3 জনে মিলে করেছে 3 দিন, বাকি কাজ ডি 9.5 দিনে করেছে, তো এইটা টোটাল কত হয়েছে, না টোটাল 150 হয়ে গেছে। ঠিক আছে, তো এখান থেকে ডি এর এফিসিয়েন্সি আমরা খুব সহজে পেয়ে যাব। 3 জনের এফিসিয়েন্সি কত, না 10 + 9 19, 19 আর 12 কত, 31, 31 × 3, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে, না 31 × 3, আর এখানে যেটা আসছে সেটা হচ্ছে কত, না 19D, এটা সমান হবে না, এর সঙ্গে কী হচ্ছে, না প্লাস 19D/2, এটা সমান হচ্ছে কত, না 150। তাহলে এখানে দেখো 31 × 3 = 93, তাহলে এটা যদি ডান দিকে চলে যায় তাহলে 19D/ সেটা কত হয়ে যাচ্ছে, না 150 থেকে যদি 93 চলে যায় তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে, না 57। এবার দেখো 19 দিয়ে কাটছি, 19 × 3 = 57, তার মানে ডি এর এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে, না 3 × 2 = 6। তাহলে আমরা এক্ষেত্রে আমরা 4 জন যেটা ছিল, প্রথমে 3 জন ছিল, 3 জনের এফিসিয়েন্সি আমরা শুরুতে বের করেছি যে 10, 9 এবং 12, আর এখন আমরা ডি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম, সেটা হচ্ছে কত, না 6। এবার প্রশ্নে যেটা দিয়েছে সেটা হচ্ছে যে কি, ডি যদি একা করে কাজটি তাহলে কত দিনে কাজটি শেষ হয়। এবার টোটাল কাজ তো আমরা অলরেডি পেয়েই গেছি, তাহলে টোটাল যেটা দিন যেটা বা টাইম যেটা, সেটা কত লাগবে, না সেটা হচ্ছে টোটাল 150 হচ্ছে টোটাল কাজ, সেখানে যদি ডি এর আমরা এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিই তাহলে সেক্ষেত্রে আমরা কী হয়ে যাবে, না ডি কত দিনে কাজটা করছে সেটা আমরা খুব সহজে পেয়ে যাব। তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে, না 6 × 2 = 12,
3 শূন্য 6 5 30, তার মানে ডি যদি একা কাজটি করে তাহলে সেটা কত দিনে শেষ করবে, না 25 দিনে শেষ করবে। তাহলে অঙ্ক দেখো, অঙ্ক কিন্তু আমরা একদম ক্লিয়ারলি যেভাবে এর আগে শুরু করেছিলাম বেসিক থেকে, ঠিক বেসিক থেকে যেতে যেতে একটু আমরা লেভেলের দিকে যাচ্ছি, হাই লেভেলের দিকে, কিন্তু অঙ্কের পদ্ধতি কিন্তু আমাদের একই থাকবে। এফিসিয়েন্সি বের করে আমরা যেভাবে যাচ্ছি সেভাবে কিন্তু অঙ্ক বুঝে বুঝে করব। তাহলে অঙ্ক সবসময় যে পরীক্ষার ক্ষেত্রে সোজা থাকবে বা মাঝারি থাকবে, কঠিন থাকবে না তা নয়, যে কোনো সময় যে কোনো পরীক্ষা, এই পরীক্ষার স্ট্যান্ডার্ড হচ্ছে মাঝারি, কিন্তু হঠাৎ করে দেখলে তার মধ্যে অঙ্ক কঠিন দিয়ে দিয়েছে। সুতরাং সবগুলোর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, সুতরাং সব টাইপেরই অঙ্ক করতে হবে। এবং আমরা যে টাইপের করছি এইগুলো যদি তোমরা খেয়াল করে করো তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় না যে টাইমার ওয়ার্ক থেকে তোমাদের আর কোনো অসুবিধে হবে। তো যাই হোক, এখানে প্রথমে 3 জন ছিল, 3 জনের এফিসিয়েন্সি আমি বের করেছি এবং কন্ডিশন অনুযায়ী 3 জন 3 দিন কাজ করেছে, তারপরে ডি 9.5 দিন, মানে 19/2 দিন কাজ করেছে। তো টোটাল কাজটা কত, না যেহেতু প্রথমেই বলে দিয়েছে যে 15 দিন কাজটা করেছে, তো 15 দিন কাজে টোটাল কাজ কত হবে, 15 দিন করা মানে না টোটাল দিনের সঙ্গে যদি আমরা এফিসিয়েন্সি গুণ করে দিই তাহলে টোটাল ওয়ার্ক আমরা পেয়ে যাব। এর এফিসিয়েন্সি যদি 10 পেয়ে গেছি তাই টোটাল কাজ 15 × 10, তো সেক্ষেত্রে কত, না 150। তাহলে ডি এর এফিসিয়েন্সি যেহেতু 6 পেয়ে গেছি এবং প্রশ্নে বলছে ডি একা করলে কত দিনে করবে, না টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই কী হয়ে যাবে, না এফিসিয়েন্সি। তাহলে আমরা কী করে যাব, না টোটাল আমরা টাইম পেয়ে যাব এবং সেটা কত বেরোলো, না 25 দিন। এবারে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের আলাদা টাইপের অঙ্কে যাচ্ছি। তার কারণ হচ্ছে দেখো এখানে সমস্ত টাইপগুলো শেষ করতে হবে। এখানে যেটা টাইপ একটা আছে M1 D1 H1 বাই W1, সেই টাইপের অঙ্ক আমি নিয়ে আসছি, সেগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, শিখে নেওয়া দরকার। তো অঙ্কটা প্রথমে আমরা দেখে নিই। অঙ্কটাতে কি বলছে, যে 7 জন লোক প্রতিদিন 7 ঘন্টা কাজ করে 14 দিনে 16 বাক্স তৈরি করে। কত দিনে 14 জন লোক প্রতিদিন 9 ঘন্টা কাজ করে 18 বাক্স তৈরি করবে। ঠিক আছে, এটা এসএসসি জিডি 2021 সালে এই অঙ্কটা এসেছিল। সুতরাং এটার ক্ষেত্রে আমরা খুব সহজভাবে, সেটা হচ্ছে কি, যে M1 D1 H1, সেটা হচ্ছে কি, না M1 ইন্টু D1 ইন্টু H1 ডিভাইডেড বাই কী হচ্ছে, না W1। তো এটার সঙ্গে কি কম্প্যারিজন হচ্ছে বা ইকুয়াল কী হবে, না M2 ইন্টু D2 ইন্টু H2 ডিভাইডেড বাই কী হয়ে যাবে, না W2। তো এখানে যে দুটো স্টেটমেন্টের আকারে আছে এটা ইকুয়াল হবে। সুতরাং অঙ্কে যা দেওয়া আছে সরাসরি বসিয়ে দিলেই আমরা M1 D1 H1 এই পদ্ধতিতে এই অঙ্ক আমরা খুব সহজভাবে আমরা কিন্তু করে ফেলতে পারবো। তো এখানে কি দিয়েছে দেখো, না প্রথমে যে 7 জন লোক প্রতিদিন 7 ঘন্টা কাজ করে 6 দিনে 14 বাক্স করে। তাহলে প্রথমে যেটা দিয়েছে 7 জন লোক, তার মানে এম হচ্ছে মেন, তাহলে কি 7 জন লোক প্রতিদিন ক ঘন্টা করে কাজ করছে, 6 ঘন্টা করে কাজ করছে, 6 দিন করছে, এবং ক ঘন্টা করে কাজ করছে, না 7 ঘন্টা, তার মানে এইচ হচ্ছে 7, এবং কত বাক্স করছে, না 14 বাক্স তৈরি করছে, 14 হয়ে গেল। এবার পরের যেটাতে আছে সেটা হচ্ছে কি বলছে, যে কত দিনে, তার মানে এক্ষেত্রে আমাকে ডিটা বের করতে হবে। সুতরাং ডিটাকে আমরা D2 এভাবে রেখে দিতে পারি, অথবা তার পরিবর্তে তোমরা এক্স ধরতে পারো, যেটা খুশি। তো এক্ষেত্রে কী হচ্ছে, কতজন লোক কাজ করছে, না এখানে বলছে যে 14 জন লোক প্রতিদিন 9 ঘন্টা করে কাজ করছে। 14 জন লোক প্রতিদিন 9 ঘন্টা করে কাজ করছে, কত দিনে বলেছে দিন আমাদের বের করতে হবে, এবং এতে কত বাক্স ওরা তৈরি করছে, না 18টি বাক্স ওরা তৈরি করছে। তাহলে এটাকে যদি আমরা সলভ করে নিই তাহলে সেক্ষেত্রেই আমাদের কিন্তু উত্তর হয়ে যাবে। সুতরাং কত দিনে সেটাকে D2 হিসাবে রাখতে পারো অথবা এক্স হিসাবে রাখতে পারো, যেটা খুশি রাখবো, আমাদের কোনো অসুবিধা কিন্তু নেই। তো এটাকে আমরা সলভ করে নিই, সেটা হচ্ছে কত, না 7 দিয়ে যদি আমরা করি, 7 2 14, ঠিক আছে, আর 2 দিয়ে যদি কাটি নিচে নিচে তাহলে সেক্ষেত্রে কত হবে 9, 9 আর 9 কেটে দিলাম, ঠিক আছে, 7 দিয়ে কাটছি, 7 2 14, আর 2 দিয়ে কাটছি, এক্ষেত্রে কত হয়ে যাবে 3। তার মানে D2 ইকুয়াল টু কত বেরিয়ে গেল, না D2 ইকুয়াল টু হচ্ছে 3। তার মানে কত দিনে করবে, যেটা আমাকে জানতে চেয়েছিল, সেটা হচ্ছে 3 দিনে এই কাজটি করতে পারবে, ঠিক আছে। সুতরাং এই পদ্ধতি আমাদের জানতে হবে, M1 D1 H1 বাই W1 ইকুয়াল টু M2 D2 H2 ডিভাইডেড বাই W2। সুতরাং এই ধরনের যখন অঙ্ক থাকবে সরাসরি এই পদ্ধতি আমরা অ্যাপ্লাই করব, তাহলে সেক্ষেত্রে সরাসরি উত্তর হয়ে যাবে। তো এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত হচ্ছে, না 3 দিন। এবারে দেখো টাইম অ্যান্ড ওয়ার্কে দুটো টাইপের অঙ্ক আছে। একটা হচ্ছে কি, যে কিছু মহিলা বা বলে না যে 10 জন মহিলা বা 12 জন পুরুষ, ঠিক আছে, বা দেওয়া আছে যে 6 জন পুরুষ বা 15 জন বালক, এই যে বা দিয়ে একটা থাকে, আর একটা কী থাকে, যে 4 জন পুরুষ ও 6 জন মহিলা, বা কি দিয়েছে, যে 3 জন পুরুষ ও 6 জন বালক। তো এই যে দুটো টার্ম থাকে, একটা হচ্ছে বা এবং আরেকটা হচ্ছে কি, যে আলাদা আলাদা করে, আরেকটা হচ্ছে একসঙ্গে নিয়ে। তো এই টাইপের অঙ্ক আমরা দেখে নিই, এবং এগুলো যদি পরীক্ষায় সাধারণভাবে আসে তো সেগুলো কিভাবে চট করে করব সেটা আমরা দেখে নিই। প্রথম যে অঙ্ক দেখো সেটা হচ্ছে কি, না বলছে এখানে 8 জন পুরুষ বা
12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে, 10 জন পুরুষ ও 15 জন মহিলা ওই কাজ কত দিনে করতে পারবে। তাহলে এক্ষেত্রে এটা WBCS মেন 2021-এ এই অঙ্কটা এসেছিল। সুতরাং সহজভাবে করতে পারবো। এখানে কি দিয়েছে যে 8 জন পুরুষ বা 12 জন কি দিয়েছে মহিলা। তার মানে এক্ষেত্রে আমরা বলতে পারি যে 8 মেন ইকুয়াল টু কী আছে না 12 কী আছে না এখানে ওমেন। ঠিক আছে, 8 জন পুরুষ বা 12 জন মহিলা সেটা কি করছে না 20 দিনে একটা কাজ করতে পারছে। তাহলে এক্ষেত্রে দেখো যে এদের মধ্যে যে এফিসিয়েন্সি কত সেটা আমরা প্রথমে বের করে নিই, যে 8 জন পুরুষ সমান হচ্ছে 12 জন মহিলা, তাহলে এদের এফিসিয়েন্সি কত আমরা কী করে বের করব। দেখো 4 দিয়ে আমরা যদি কেটে দিই 4 2 8, আর এখানে 4 দিয়ে কাটলে কত হবে না 3 হবে। তার মানে 2 মেন ইকুয়াল টু কত হয়ে যাবে না 3 ওমেন। তাহলে মেন বাই ওমেন এদের যদি আমি এফিসিয়েন্সি বের করি তাহলে সেক্ষেত্রে কি হবে না এখানে একটা জিনিস দেখো যে এমের সঙ্গে 2 গুণ হবে, তার মানে এখানে 2 কোথায় থাকবে নিচে থাকবে, উপরে 3 থাকবে নিচে 2, অথবা এম যখন বের করবে তখন এমটাকে অফ রাখবে, যেটা দেখা যাবে সংখ্যা সেইটাকে তার জায়গায় লিখবে। আবার যখন ডব্লিউ করতে যাবে তখন ডব্লিউটাকে অফ করবে, যেটা সংখ্যা দেখা যাবে সেটাকে তুমি করবে। তার মানে এমের এফিসিয়েন্সি যদি 3 হয় তাহলে ওমেনের এফিসিয়েন্সি কত হবে না 2 হবে। ঠিক আছে, এবার এফিসিয়েন্সি বেরিয়ে গেছে। এবার যেটা বলছে যে সেটা হচ্ছে কি যে এখানে যেটা বলছে যে টোটাল কাজটা কত না টোটাল কাজ আমরা যে কোনো একটা নিতে পারি। সেটা হচ্ছে কি যে 8 জন পুরুষ বা 12 জন মহিলা, তুমি পুরুষকে ধরে করতে পারো অথবা মহিলাকে ধরে করতে পারো, যেটা খুশি করতে পারো। যদি বলি যে এখানে 8 জন পুরুষ, তাহলে 8 জন পুরুষ মানে কি 8 মেন ইন্টু কত হবে না 20, এটা হচ্ছে টোটাল কাজ। অথবা এর পরিবর্তে তুমি ধরতে পারো যে 12 ওমেন ইন্টু 20, সেটা করলেও তোমাদের একই হবে, যে কোনো একটা নিতে পারো, সেটাই হচ্ছে টোটাল কাজ। তাহলে এক্ষেত্রে এম এর মান কত না 3, তাহলে সেক্ষেত্রে কত হবে 8 3 24 গুণিত 20, তো সেক্ষেত্রে কত হচ্ছে না 12 দিয়ে 24 দিয়ে 48, তার মানে টোটাল কাজ হচ্ছে কত না 480। তো এই 480 যেটা টোটাল কাজ বেরিয়েছে তাকে আমি কি দিয়ে ভাগ করব না এখন কতজন কাজ করছে বলছে না প্রশ্নে বলছে যে 10 জন পুরুষ ও 15 জন মহিলা। 10 জন পুরুষ তার মানে 10 মেন এবং আর কি দিয়েছে না কত দিয়েছে 15 জন মহিলা, তাহলে 15 ওমেন। তো এটা কত হবে না 480 ডিভাইডেড বাই 10 মেন, এম এর ভ্যালু কত 3, তাহলে 10-এর কী হয়ে যাবে 10 3 30 হয়ে যাবে, প্লাস 15 ওমেন। 15 ওমেন, ওমেনের কত হচ্ছে এফিসিয়েন্সি 2, তাহলে 15 দিয়ে কত হয়ে যাবে 30, তার মানে এখানে কত হচ্ছে না 480 ডিভাইডেড বাই 30 30 60, তার মানে এক্ষেত্রে 8 6 48, তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 8 দিন হচ্ছে উত্তর। তার মানে যে 15 জন পুরুষ এবং 10 জন পুরুষ এবং 15 জন মহিলা মিলে এই কাজটি কত দিনে করবে না স্রেফ 8 দিনে করবে। তাহলে এই ধরনের যে অঙ্ক যে 8 জন পুরুষ বা 15 জন মহিলা বা 6 জন পুরুষ বা 12 জন বালক, এই যে বা দিয়ে যেগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে আমরা প্রথমে কি করব না তাদের আমরা এফিসিয়েন্সি বের করে নেব। এফিসিয়েন্সি কীভাবে, যখন এম এর এফিসিয়েন্সি করছি এমটাকে অফ রাখবো, যেটা দেখা যাবে সেটা হচ্ছে এম এর এফিসিয়েন্সি। আবার যখন ডব্লিউ বের করব তখন ডব্লিউটাকে অফ রাখবো, যে সংখ্যা দেখা যাবে সেটা হচ্ছে ডব্লিউর এফিসিয়েন্সি। যেমন এখানে এম বাই ডব্লিউ কত হয়ে গেলো না 3/2। ঠিক আছে, এরপর যে কোনো একটা কাজ তুমি করতে পারো, যে আমি এখন যেখানে ধরলাম যে 8 ম্যান হচ্ছে কত 20 দিনে করছে, অথবা তুমিও ধরতে পারো যে 12 ওম্যান হচ্ছে 20 দিনে করছে। তাই দুটোই যেটাই করে না কেন সেটা কিন্তু 480 হবে টোটাল কাজ। সেই টোটাল কাজকে এখন প্রশ্নে কি বলেছে না 10 জন লোক এবং 15 জন মহিলা মিলে কাজটা কত দিনে করবে, তো সেটা দিয়ে আমরা ভাগ করে দিলাম। তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাবে, যেটা বেরোবে সেটাই হচ্ছে উত্তর, এবং এক্ষেত্রে উত্তর কত না 8 দিন। এবারের অঙ্ক দেখো, আগের যে অঙ্কটা করলাম সেটা হচ্ছে এতজন পুরুষ বা এতজন মহিলা, আর এবারে যে অঙ্কটা করছি সেটা কিন্তু বা নেই, সেটা কি আছে ও আছে বা অ্যাড আছে, মানে 6 জন পুরুষ ও 4 জন মহিলা বা 3 জন পুরুষ ও 6 জন বালক, এটা হচ্ছে অ্যাড আর ওটা হচ্ছে অর ছিল। তো এক্ষেত্রে আমরা অঙ্কটা প্রথমে দেখে নিই এবং এই অঙ্কগুলো কিভাবে করব সেটা বলে নিই। প্রথমে বলছে যে 8 জন পুরুষ ও 5 জন মহিলা একত্রে একটি কাজ 6 দিনে করে, 4 জন পুরুষ ও 8 জন মহিলা একত্রে একই কাজ 9 দিনে করে, 16 জন পুরুষ ও 10 জন মহিলা একত্রে ওই কাজটি কত দিনে করবে। তাহলে এক্ষেত্রে দেখো আগে যেটা ছিল বা ছিল আর এখানে কি দিয়েছে ও দিয়েছে, মানে একসঙ্গে মিলে করছে। তো এখানে কি আছে না দুটো স্টেটমেন্ট করা আছে এবং একটা স্টেটমেন্টের আনসার কী হবে সেটা আমাকে জানতে চেয়েছে। প্রথমে বলেছে 8 জন পুরুষ ও 5 জন মহিলা, ঠিক আছে 8 জন পুরুষ ও 5 জন মহিলা এই কাজটা তারা কত দিনে করছে না এখানে বলছে যে এরা 6 দিনে করছে। পরে যেটা দিয়েছে সেটা কি দিয়েছে 4 জন পুরুষ ও 8 জন মহিলা, 4 জন পুরুষ প্লাস আর কি দিয়েছে না 8 জন মহিলা, এরা কাজটা কত দিনে করছে না এরা কাজটা করছে 9 দিনে করছে।
আমাকে জানতে চেয়েছে যে 16 জন পুরুষ এবং আর কি দিয়েছে না 10 জন মহিলা, এরা মিলে কাজটা কত দিনে করবে। এই অঙ্কের ক্ষেত্রে আগের অঙ্কের সঙ্গে এই অঙ্কের পার্থক্য শুধু এইটুকুই, সেটা হচ্ছে কি যে ওখানে অর ছিল আর এখানে অ্যান্ড, এইটুকু আছে। ওখানে এতজন পুরুষ বা এতজন মহিলা, তার মানে এতজন পুরুষ সমান হচ্ছে এতজন মহিলা, যেটা আমরা করেছি। কিন্তু এক্ষেত্রে কিন্তু ওইটা নেই, এখানে কিন্তু কি আছে না এখানে অ্যাড আছে, একসঙ্গে আছে যে 8 জন পুরুষ এবং 5 জন মহিলা, দুজনে এই দুজনে মিলে কিন্তু এই গ্রুপটা মিলে 6 দিনে কাজটা করছে। আবার 4 জন পুরুষ এবং 8 জন মহিলা মিলে ওই একই কাজ, এটা যে কাজ এটাও সেই একই কাজ, সেটা 9 দিনে করছে। যে এই একই কাজ 16 জন পুরুষ এবং 10 জন মহিলা মিলে যদি করে তাহলে সেক্ষেত্রে কী হবে বা কত দিন সময় লাগবে, দিন জানতে চেয়েছে। তো এই ধরনের যখন অঙ্ক থাকবে, এই অঙ্কের ক্ষেত্রে প্রথমে তোমরা অ্যাট এ গ্ল্যান্স অঙ্কটা বা যে স্টেটমেন্টটা আছে সেটা একটুখানি ভালো করে খেয়াল করবে, তাহলে দেখা যাবে যে কোনো কোনো ক্ষেত্রে অঙ্ক তুমি কিন্তু সেকেন্ডের মধ্যে এর উত্তর কী হবে তুমি বলে দিতে পারবে। কীভাবে দেখবে, যেমন এই অঙ্কের ক্ষেত্রে যদি ধরে নিই যে এই অঙ্কের ক্ষেত্রে কী আছে, দুটো স্টেটমেন্ট, 8 men প্লাস 5 women 6 days আর 4 men এবং 8 women 9 days, এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই মানে কি, কাজের দিক থেকে তো একই, কিন্তু সংখ্যার দিক থেকে এদের কোনো রিলেশান নেই। তার কারণ দেখো এখানে 8-এর জায়গায় হাফ হয়েছে 4, কিন্তু এখানে 5-এর জায়গায় তো হাফ হয়নি বা এই ধরনের কিছু নেই। কিন্তু আমি যে প্রশ্ন দিয়েছি সেই প্রশ্নের দিকে যদি তাকাই তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে এটার সঙ্গে সরাসরি আছে। সুতরাং এটা একটা যে কাজ, এটাও সেই ইকুয়াল কাজ, সেই সেম ইকুয়াল কাজ যদি 16 জন পুরুষ এবং 10 জন মহিলা মিলে করে তাহলে সেক্ষেত্রে কী হবে বলে এইটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে এই যে লাইনটা, এই লাইনটাকে আমি মুছে দিই, কী হবে, এবার দুটো স্টেটমেন্টের মধ্যে প্রথম যে স্টেটমেন্ট এবং কোশ্চেন যেটা জানতে চেয়েছে সেটা যদি ভালো করে খেয়াল করো তাহলে বুঝতে পারবে। সেটা হচ্ছে কি যে এখানে কি ছিল না 8 জন পুরুষ, তার জায়গায় প্রশ্নে দিয়েছে কত না 16 জন পুরুষ দিয়েছে, এবং পরে যে স্টেটমেন্ট ছিল সেটা কত এসছে না 5 জন ওমেন ছিল, তার পরিবর্তে কত এসছে না 10 জন। এক্ষেত্রে কী হবে, এটা এম নয়, এটা হচ্ছে কি না ওমেন, ঠিক আছে। এখানে কি আছে না 5 জন ওমেনের জায়গায় এখানে কত আছে না 10 জন ওমেন আছে। তাহলে এক্ষেত্রে 6 দিনের পরিবর্তে এটা কত দিনে কাজ করবে। তো একটা জিনিস দেখো, এখানে যে সংখ্যাগুলো এসছে সেটা কিন্তু জাস্ট কি এসছে না ডাবল এসছে, ঠিক আছে। 8 জন পুরুষের জায়গায় 16 জন পুরুষ দুগুণ হয়েছে, আর 5 জন ওমেনের জায়গায় 10 জন ওমেন হয়েছে। তেমন লোক সংখ্যা কী হয়েছে, পুরুষ এবং স্ত্রীলোক বা মহিলা দুটোই কিন্তু ডাবল হয়েছে। তাহলে সময় কি লাগবে, আমরা জানি যে টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে সেটা কি হচ্ছে না এফিসিয়েন্সির সঙ্গে যে দিন, এদের সম্পর্ক রেসিপ্রোকাল, ঠিক আছে। যদি এফিসিয়েন্সি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে কী হবে না দিন সংখ্যা কমে যাবে, বা উল্টো দিক থেকে যদি বলি সেটা তার ভাইস ভার্সা। সুতরাং এখানে কী হবে না যেহেতু লোক সংখ্যা এখানে ডাবল হয়েছে তাহলে এক্ষেত্রে দিন সংখ্যা কী হয়ে যাবে, তার ঠিক অর্ধেক হয়ে যাবে, বা এখানে যেটা দিয়ে আমরা গুণ করব দিন সংখ্যা যেটা থাকবে তাকে সেটা দিয়ে আমরা কি করব না ভাগ করে দেবো। তার মানে এক্ষেত্রে 6/2। তো সেক্ষেত্রে আমাদের দেখা মাত্র আমরা উত্তর বলতে পারবো এটার উত্তর কত হবে না স্রেফ 3 দিন উত্তর হবে। অঙ্ক আমরা কিন্তু কিছুই করলাম না, শুধুমাত্র স্টেটমেন্টের দিকে তাকালাম। স্টেটমেন্টের দিকে তাকিয়ে আমরা কিন্তু খুব সহজে বললাম যে 8-এর জায়গায় 16, 5-এর জায়গায় 10, ডাবল হয়েছে, তাহলে দিন যেটা আছে সেটা অর্ধেক হবে, 3 হবে, এইটুকুই সময়, ঠিক আছে। সুতরাং সবগুলো এসে গেলে অঙ্ক এলেই আমরা করতে শুরু করে দেবো তা কিন্তু নয়। অ্যাট এ গ্ল্যান্স কিন্তু সমস্ত রকম আমাদের খেয়াল রাখতে হবে, সমস্ত দিক থেকে চোখ কান খোলা রেখে যে সহজভাবে কিছু করা যায় কিনা, অ্যাট এ গ্ল্যান্স তাকে এই ধরনের কোনো রিলেশান আমরা পাচ্ছি কিনা, ঠিক আছে। সুতরাং এখানে যেটা এসে যদি এখানে থাকতো যে সেটা কী এসে 8-এর জায়গায় 24 এসছে, 5-এর জায়গায় 15 এসে, তারপর 3 গুণ হয়েছে, তাহলে যে সময়টা আছে তাকে আমরা 3 দিয়ে ভাগ করে দেবো, তাহলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। তখন এফিসিয়েন্সি যদি বাড়ে বা লোক সংখ্যা যদি বেড়ে যায় তাহলে দিন সংখ্যা কী হয়ে যাবে, কমে যাবে, ঠিক আছে। সুতরাং এই অঙ্কের ক্ষেত্রে আমরা দেখলাম যে সরাসরি যেহেতু লোক সংখ্যা ওখানে কী হয়েছে ডাবল হয়ে গেছে, তাহলে দিন সংখ্যা কী হবে জাস্ট তার অর্ধেক হয়ে যাবে, বা উল্টো দিক থেকে বলবো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা দিয়ে আমরা গুণ করব দিনটাকে আমরা সেই সংখ্যা দিয়ে ভাগ করব, তাহলে ভাগফল যেটা হবে সেটাই উত্তর, এবং এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত হবে না 3। কিন্তু সমস্ত যে অঙ্ক এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে সবসময় যে এইভাবে 2 গুণ 3 গুণ বা হাফ যে মিলে যাবে তা কিন্তু নয়। যদি মিলে যায় তাহলে সরাসরি তো আমরা সেকেন্ডের মধ্যে আমরা উত্তর করব, যদি না মিলে তাহলে সেক্ষেত্রে কি করব, চলো আমরা সেই ধরনের অঙ্ক আমরা করে নিই। এবারে যে অঙ্ক দেখো, এবারের অঙ্কটা আমরা প্রথমে দেখে নিই। অঙ্কটাতে বলছে যে 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করে, এবং 2 জন পুরুষ ও 9 জন মহিলা একটি কাজ 8 দিনে করে,
কত দিনে 18 জন মহিলা ওই কাজটি করতে পারবে। এটা এসএসসি সিজিএল 2015-তে এসেছিলো। তাহলে এখানে আমি স্টেটমেন্টের আকারে লিখে ফেলি, তাহলে সেক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। আগের অঙ্কের মতন কি বলছে যে 4 জন পুরুষ ও 6 জন মহিলা 8 দিনে করছে। 4 জন পুরুষ তার মানে হচ্ছে কত না 4 মেন প্লাস আর কি দিয়েছে না 6 ওমেন। 6 ওমেন এরা কত দিনে করছে না এরা 8 দিনে করছে। তাহলে 8 ইন্টু এইটা। এবার এর সঙ্গে কি বলছে আরেকটা দিয়েছে, সবগুলো কাজ তো সমান। আরেকটা স্টেটমেন্টে কী দিয়েছে যে 2 জন পুরুষ ও 9 জন মহিলা। 2 জন পুরুষ এবং আর কি দিয়েছে না 9 জন মহিলা। তো এরা কত দিনে করছে না এরাও 8 দিনে করছে। তাহলে প্রথমে আমরা দেখে নেব যে এদের এফিসিয়েন্সি কত। ঠিক আছে, এটা একটা কাজ যে 4 জন পুরুষ এবং 6 জন ওমেন মহিলা তারা 8 দিনে যে কাজটা করছে, ঠিক একই কাজ 2 জন পুরুষ এবং 9 জন মহিলা তারা কি করছে না 8 দিনে করছে। তাহলে এই দুটোই হচ্ছে সমান, একই কাজ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এখানে 8 আর 8 আমরা কেটে দেবো। তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে কত না এখানে দেখো এটা যদি এপাশে আছে তাহলে 4 মেন থেকে 2 মেন চলে গেলে তাহলে সে কত হবে 2 মেন। আর এখানে কত হবে না 6 ওমেন যদি ওপরে যায় 9 থেকে 6 গেলে কত হয়ে যাবে না 3 ওমেন হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে এম বাই ওমেন এদের যে এফিসিয়েন্সি সেটা আমরা কি করে বের করব। একটু আগে বললাম যে এম বের করতে গেলে এমটাকে অফ রাখবো, যেটা দেখা যাবে সেটা আমি এমের জায়গায় লিখবো। আর ডব্লিউ বের করতে গেলে ডব্লিউটাকে অফ করবো, তাহলে যেটা দেখা যাবে সেটা তার মানে এমের এফিসিয়েন্সি যদি 3 হয় তাহলে ওমেনের এফিসিয়েন্সি কত হয়ে যাবে না 2 হয়ে যাবে। তাহলে ঠিক আগের অঙ্কের মতনই। তার কারণ দেখো এখানে কিন্তু কোনো রিলেশান নেই। যেটা দিয়েছিল যে প্রশ্নে যেটা দিয়েছে সেটা হচ্ছে কি না প্রশ্নে দিয়েছে যে 18 জন মহিলা বলে, এখানে সরাসরি 18 জন মহিলা বলেছে বলে। আগের যেটা ছিল সরাসরি কী ছিল না 4 ম্যান 6 ওমেন, তার জায়গায় প্রশ্ন দিয়েছিল যে 8 ম্যান আর 12 ওমেন বা এই ধরনের কিছু। কিন্তু এখানে দিয়েছে কি দুটোর পরিবর্তে একটা দিয়েছে। সুতরাং সরাসরি আগের অঙ্কের মতন এখানে রিলেশান পাচ্ছি না। তাহলে এক্ষেত্রে আমরা অন্যভাবে করতে হবে এবং সেটা প্রথমে কি করতে হবে না ম্যান এবং ওমেনের ক্ষেত্রে এফিসিয়েন্সি বের করতে হবে। সেটা আমরা বের করলাম। যদি প্রত্যেকটা এমের বা পুরুষের ক্ষেত্রে এফিসিয়েন্সি 2-3 হয় তাহলে ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে এফিসিয়েন্সি কত, সেক্ষেত্রে না 2 হয়েছে। এবার এক্ষেত্রে বলছে যে কি বলছে প্রশ্নে যে 18 জন মহিলা কাজটি কত দিনে করবে। ঠিক আছে, কত দিনে কাজটা করবে আর কি ওই কাজটি করতে পারবে। তাহলে এক্ষেত্রে টোটাল কাজ কত, টোটাল কাজ তুমি এটাকে নিতে পারো অথবা তুমি কোনো যেটাই নিতে পারো। এটাকে ধরলে যা হবে এটাকে একই হবে, তার কারণ এটা হচ্ছে এই কাজ সমান হচ্ছে এই কাজ, দুটো কাজ কিন্তু ইকুয়াল। সুতরাং যেটা খুশি নিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমি যদি এটাকেই নিই তাহলে কত এসছে না এখানে কত হবে না 8 ইন্টু কত হবে 2 ম্যান। এম এর ভ্যালু কত না 3, তাহলে 3 দিয়ে 6 প্লাস 9 ওমেন। তো এমনের ভ্যালু কত 2, তাহলে 9 দিয়ে কত হয়ে যাবে 18। তাহলে কাজ হয়ে যাচ্ছে কত না 8 ইন্টু কত হয়েছে না এখানে দিয়েছে দেখো 18 গুণিতক 6। তো 18 দিনে আর কত 18 আর 6 কত হচ্ছে না 24। তাহলে 24 8-এ কত হয়ে যাবে না 192। টোটাল কাজ হচ্ছে কত না 192। এবার বলছে যে এই টোটাল কাজকে কতজন করছে না স্রেফ 18 জন কি বলছে না ওমেন করছে। ঠিক আছে, বা 18 জন মহিলা করছে। তাহলে কতদিন লাগবে না টোটাল কাজকে তাদের এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের নাম্বার অফ ডেজ আমাদের পেয়ে যাব। তো সেক্ষেত্রে কত হবে দেখো না 192। এটাকে আমরা কত দিয়ে করব না 18 আর ওমেনের ক্ষেত্রে এফিসিয়েন্সি 2, তাহলে কত হয়ে যাবে না 18 দিয়ে 36 দিয়ে আমাকে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, 18টা ওমেন মানে কি ওমেনের এফিসিয়েন্সি 2 হচ্ছে, তাহলে 18 গুণিতক 2 তো 18 দিয়ে কত হবে না 36 হয়ে যাবে। এটাকে আমরা 3 দিয়ে কাটবো, তাহলে কত হবে 12 দিনে 36। এটাকে যদি 3 দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে 3 6 18 আর 3 4 12। আর এরপরে কত হবে দেখো না যদি আমরা এখানে 64 এসছে এখানে, তাহলে এক্ষেত্রে আমরা 4 দিয়ে যদি করি 4 3 12 আর একে 4 দিয়ে করলে কত হয়ে যাবে না 16 4 64 মানে 16/3। ঠিক আছে, তার মানে এক্ষেত্রে কত হয়ে যাবে না 5 পূর্ণ 1-এর 3 দিন। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। সুতরাং আগে যে অঙ্ক ছিল আগের অঙ্কের সঙ্গে এই অঙ্কের ফারাক শুধু এইটুকু। তবু আমি তোমাদেরকে বলবো যে অঙ্কের যে স্টেটমেন্টগুলো দেওয়া থাকবে, যে দুটো স্টেটমেন্ট আছে, যেমন এখানে দুটো স্টেটমেন্ট আছে এবং প্রশ্নে বলেছে শুধু একটা, সেখানে কি আছে না পুরুষ বা মহিলা কেউ নেই, শুধুমাত্র 18 জন মহিলার কথা বলেছে। সুতরাং এখানে কোনো রিলেশান নেই। কিন্তু আমরা যদি দেখা থাকে যে এই ধরনের কোনো রিলেশান সরাসরি আছে, যেটা আগের অঙ্কের ক্ষেত্রে পেয়েছি, তাহলে সেক্ষেত্রে আমাদের অঙ্কে ক্যালকুলেশন করার দরকার নেই। সরাসরি যত গুণ হয়েছে আমরা ঠিক সেভাবে আমরা ক্যালকুলেশন করে তা অঙ্কটা কিন্তু খুব সহজে আমরা বের করতে পারব। তো যদি রিলেশান না থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে না ম্যান এবং ওমেন বা ম্যান এবং বয় যেটা থাকবে তাদের এফিসিয়েন্সি বের করে যে কোনো একটা ওয়ার্ক যেটা আছে সেটাকে আমরা যেটা প্রশ্নে বলেছে সেটা দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। যেমন এই ক্ষেত্রে উত্তর কত হয়েছে না 5 পূর্ণ 1-এর 3 দিন।
দেখো টাইম অ্যান্ড ওয়ার্কের যদি এই অঙ্ক যদি না করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা অসমাপ্ত থেকে যাবে। তো স্পেশাল টাইপের অঙ্ক তোমাদের লাস্টের আজকে করাবো। তো এই অঙ্ক অনেক ক্ষেত্রে এলে আমরা ঘাবড়ে যাই, অঙ্ক বিরাট অনেক লেংদি, কিন্তু কিভাবে করব ভেবে পাই না। তো এই স্পেশাল টাইপের অঙ্ক একটা স্পেশাল ট্রিক্সের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। আশা করি তোমরা দেখা মাত্র এই লেংদি অঙ্ক তোমরা কিন্তু দেখা মাত্রই কিন্তু করতে পারবে। স্পেশাল টাইপটা কি একটু বলে নিই। সেটা হচ্ছে কি যে ধরো এইভাবে যে ধরো এ এবং বি দুজনে মিলে একটা কাজ করছে, তার জন্য সময় কত নিচ্ছে না টি। ঠিক আছে, মানে টি দিনে ওরা একসঙ্গে ওরা কাজটা করছে। এবার যদি বলে যে এ যদি শুধু একা কাজ করে তাহলে সে কত দিনে করবে না দুজনে মিলে যে সময় নিচ্ছে তার সঙ্গে সে একটা পার্টিকুলার দিন নিচ্ছে। ধরো আমি এখানে ধরলাম না এক্স দিন নিচ্ছে। ঠিক আছে, আর যদি বলে যে বি যদি একা কাজটি করে তাহলে কি হবে না দুজনে মিলে যে সময় নিচ্ছে তার সঙ্গে আরও 5 দিন কি 7 দিন নিচ্ছে। তো ধরলাম আমি কত না ওয়াই দিনে কাজটি করছে। তাহলে প্রশ্ন 3 রকম থাকতে পারে যে এ এবং বি দুজনে মিলে কত দিনে করছে, শুধু এ যদি একা করে কত দিনে করবে, বা বি যদি একা করে তাহলে সেক্ষেত্রে কত দিনে করবে। 3টে প্রশ্ন থাকতে পারে, 3টের মধ্যে যে কোনো একটা থাকতে পারে। তো এই ধরনের প্রশ্নের উত্তর কিন্তু আমাদের কিন্তু খুব সহজভাবে দিতে হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে একটা এক্সাম্পল নিই, তাহলে তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি। ধরো এখানে বলছে যে এ এবং বি, ঠিক আছে, এ এবং বি দুজনে মিলে কি করছে না একটা পার্টিকুলার টাইম নিচ্ছে, মানে টি বা এই সময় নিচ্ছে, যে একটা পার্টিকুলার টাইম সেটা বলেনি, সেটা প্রশ্নে জিজ্ঞেস করবে। এবার বলছে যে এ যদি একা কাজটি করে তাহলে সেক্ষেত্রে কি করবে না দুজনে মিলে যে কাজ করছে যে সময় লাগাচ্ছে সেই সময় তো নেবেই, সেই সঙ্গে আরও 16 দিন সময় বেশি নেবে। ঠিক আছে, এবার বলছে বি যদি একা কাজটি করে তাহলে দুজনে মিলে করলে যে সময় নিচ্ছে সেই সময় তো নেবেই, সেই সঙ্গে আর কি নেবে না আরও 4 দিন এক্সট্রা সময় নেবে। তাহলে এ এবং বি দুজনে মিলে কত দিনে করছে, বা যদি উল্টো দিক থেকে বলা হয় যে টি এর মান কত, মানে এ আর বি কত দিনে করছে না টি এর ভ্যালু বের করলে আমাদের সেটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এ আর বি একটা দিনে করছে, সে 3 কিন্তু আমাদের বলেনি কত দিনে, কিন্তু বাকি দুটোতে বলেছে যে এ একা করলে দুজনে মিলে করলে যে সময় লাগছে তার থেকে 16 ঘন্টা বেশি লাগছে বা 16 দিন বেশি লাগছে, আর বি যদি একা করে তাহলে দুজনে মিলে করলে যে সময় লাগছে তার থেকে আরও 4 দিন বা 4 ঘন্টা বেশি সময় লাগছে। তাহলে এখানে টি এর মান কত, বা এ এবং বি দুজনে মিলে একসঙ্গে কত দিনে বা কত ঘন্টায় কাজটি করবে। একদম সহজ, এই ধরনের যখন বের করব টি এর মান কত হবে না টি এর মান জাস্ট যে দুটো ফিগার আছে সেই দুটো ফিগারের ক্ষেত্রে কি করব জাস্ট আমরা রুট করে দেবো 16 × 4, তাহলে কত হয়ে যাবে 16 × 4 = 64। তার মানে আমাদের উত্তর কত হয়ে যাবে টি এর মান হচ্ছে কত না স্রেফ 8 দিন বা 8 ঘন্টা যেটা থাকবে। ঠিক আছে, স্পেশাল ট্রিক্স। এবার যদি বলে যে 3টে প্রশ্ন এ এবং বি কত দিনে করবে, মানে টি এর মান বের করলে হবে 8 দিন। যদি বলে যে এ কত দিনে করবে, বলে এ কত দিনে করবে না টি + 16, তার মানে 8 + 16 তো 24 দিনে করবে। আর বি কত দিনে করবে না টি + 4, তার মানে টি এর মান হচ্ছে 8, তাহলে কত করবে 8 + 4, তো বি কত দিনে করবে না 12 দিনে করবে। সুতরাং এই ধরনের অঙ্ক একদম সহজ, যে দুটো সময় থাকবে বা যে দুটো দিন থাকবে এবং বি এক্সট্রা যে সময়টা নিচ্ছে তাদেরকে আমরা রুট করে ফেললে, তাদের গুণফলকে যদি রুট করে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কিন্তু টি এর মান বেরিয়ে আসবে। তো চলো আমরা একটা এক্সাম্পল নিই, তাহলে আমরা সরাসরি বুঝতে পারব। এই স্পেশাল টাইপের অঙ্ক দেখো, এই অঙ্কটা আগে দেখে নিই আমরা কি বলছে। যে কৃষা এবং কৃপা একটি কাজ একসঙ্গে যে সময় নেয়, কৃষা একা করলে 4 ঘন্টা বেশি সময় নেয়। যদি কৃপা একা করে তবে দুজনে করলে যে সময় নেয় তার থেকে 9 ঘন্টা বেশি সময় নেয়। যদি তারা দুজনে একসঙ্গে কাজ করে তবে কত ঘন্টায় কাজটি শেষ করবে। তো এটা গত বছর এসেছিল, ডিপি কনস্টেবল পরীক্ষায় এসেছিল 2023 সালের। সুতরাং অঙ্ক কিন্তু অনেক লেংদি অঙ্ক, আমরা ঘাবড়ে যাই যে এত বড় অঙ্ক চাগে ছেড়েই দিই। আসলে অঙ্কের মধ্যে কিছুই নেই, যেটা আমরা দেখালাম যে স্পেশাল টাইপের ক্ষেত্রে এখানে কি বলছে দুজনে আছে। ঠিক আছে, দুজনে কে আছে, একটা হচ্ছে কে না একজন হচ্ছে কৃষা এবং আরেকজন কে আছে না কৃপা। ঠিক আছে, কৃষা এবং কৃপা। তো এখানে যেটা বলছে সেটা হচ্ছে কি যে কৃষা কত সময় নিচ্ছে না এরা দুজনে মিলে যদি করে তাহলে কি হবে না যে সময় নিচ্ছে সে সময় তো বলেনি, কৃষা + কৃপা। ঠিক আছে, এরা কী নিচ্ছে না এদের কোনো টাইম নেই, সেটা আছে আমাদের টি নিয়েছে, এটা বলেই নিচ্ছে সময়টা কত। কিন্তু কৃষা কত নিচ্ছে না দুজনে মিলে করলে যে সময় লাগছে তার সঙ্গে আরও কত সময় লাগাচ্ছে না এখানে বলছে যে আরও এখানে
কত দিচ্ছে, একটি কাজ করে যে সময় নেয় তার থেকে 4 ঘন্টা বেশি সময় লাগাচ্ছে, মানে +9 আওয়ার্স। আর কৃপা যখন করছে তখন কি করছে না, দুজনে করলে যে সময় লাগছে মানে টাইম লাগছে তার থেকে আরও কি করছে না 4 ঘন্টা বেশি সময় লাগছে। তো এখানে বলছে কৃষা এবং কৃপা যদি একসঙ্গে কাজটি করে তাহলে সেক্ষেত্রে কত সময় লাগবে, বা উল্টো দিক থেকে বলতে গেলে টি এর মান কত হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে টি এর মান কত হবে না, একদম স্ট্রেট ওয়েতে আমরা জেনে গেছি, সেটা হচ্ছে কত, যে দুটো ফিগার থাকবে তাদের গুণফলকে আমরা কি করব, রুট করে ফেলবো, তাহলেই হয়ে যাবে 9 4 36। তার মানে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 6 ডেজ। দুজনে মিলে যদি করে যেটা আসবে সেটা হচ্ছে কত না 6 দিন। অঙ্ক একদমই সোজা, একটুখানি অঙ্ক, কিন্তু অঙ্ক অনেক লেংদি, আমরা ভেবে পাই না কোনটা এক্স ধরবো কোনটা ওয়াই ধরবো, বা করতে গেলে তখন কিন্তু খুব মুশকিলে পড়ে যায়। তবে এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখা দরকার, তোমরা পরীক্ষায় যখন এই ধরনের অঙ্ক পাবে বা এই টাইপেরই যখন কোনো অঙ্ক পাবে যেটা স্টেট ওয়েতে তোমরা করতে পারবে না, সেটা দেন অ্যান্ড দেন সেই অঙ্কটাকে অবশ্যই ছেড়ে দেবে, এবং পরে যেগুলো সহজ অঙ্ক যেগুলো দেখা মাত্র তোমরা করতে পারবে সেটাই করবে, এবং লাস্টে এই ধরনের যে অঙ্কগুলো থাকবে যেটা তোমার পক্ষে দেখে মনে হয়েছিল যে অনেক সময় লাগবে বা কঠিন, সেই অঙ্কগুলো অবশ্যই লাস্টে তোমরা সলভ করার চেষ্টা করবে। তো যাই হোক, এই ধরনের স্পেশাল টাইপের অঙ্ক যেটা থাকে আমরা সাধারণভাবে ভেবে পাই না, কিন্তু কিছুই নেই, এই স্পেশাল ট্রিক সেটা হচ্ছে কি, যে দুজনে মিলে করছে কত সময় সেটা বলছে না, কিন্তু যখন একজন করছে দুজনে মিলে যে করছে যে টাইম লাগছে তার থেকে 9 ঘন্টা বেশি, বা আরেকজন যে করছে দুজনে মিলে করলে যে সময় লাগছে তার থেকে 4 ঘন্টা বেশি, তাহলে সেক্ষেত্রে টি এর মান কত হবে না, টি এর মান যে দুটো ফিগার দেওয়া থাকবে তাদের গুণফলকে যদি আমরা রুট করে ফেলি তাহলে সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে দুজনে মিলে করলে কত সময় লাগবে, 6 দিন। যদি বলতো যে কৃষা কত দিনে করবে না 6 + 9, তো সেক্ষেত্রে কত হয়ে যেত না 15 দিনে। আর যদি বলতো যে কৃপা যদি একা করে তাহলে সেক্ষেত্রে কত লাগবে না, এখানে টি এর মান 6, তো 6 + 4, তাহলে সেক্ষেত্রে তার ক্ষেত্রে কত লাগতো না স্রেফ 10 দিন হতো। সুতরাং 3টে কোশ্চেন, দুজনে মিলে করলে কত সময় লাগবে 6 দিন, কৃষা একা করলে 15 দিন, যদি কৃপা একা করে তাহলে সেক্ষেত্রে কত 10 দিন। সুতরাং যে প্রশ্নই দিই না কেন আমরা কিন্তু খুব সহজভাবে এই স্পেশাল টাইপের অঙ্কে এই স্পেশাল ট্রিক্সের সাহায্যে আমরা কিন্তু এই অঙ্ক সলভ করতে পারব। তো আজকে টাইম অ্যান্ড ওয়ার্ক আজকে 3 নম্বর ক্লাস। তো যতগুলো টাইপ ছিল মোটামুটি কভার করেছি। তো তোমরা এই ক্লাস, এই 3 দিনের ক্লাস তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে তোমরা তো লাইক করবে এবং বন্ধুদেরকেও তোমরা শেয়ার করে দেবে, তাহলে তারাও জানতে পারবে এবং শিখতে পারবে। তো আজকে যে শুধু নয়, এর আগের দুদিনে যে অঙ্ক করেছি টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে, বেশিরভাগ ক্ষেত্রে আমি কি করেছি না এফিসিয়েন্সি টাইপ দিয়ে আমি করেছি। এফিসিয়েন্সি কত সে টাইপ দিয়ে খুব সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। তো তোমরাও এই টাইপের অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করো, তাহলে এই চ্যাপ্টার থেকে তোমাদের আশা করি আর কোনো অসুবিধে হবে না। আর যারা নতুন ভিডিও দেখছো তারা যদি এই ধরনের ভিডিও পেতে চাও নিয়মিত, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে।